রাধে রাধে বন্ধুরা। তো কাল ছিল নীল ষষ্ঠী। তো আমাদের বাঙালির প্রত্যেক ঘরের মারা তার সন্তানের জন্য এই ব্রত করে থাকে। তো আমিও করেছি আমার সন্তানের মঙ্গল কামনায়। তো আমি সবার আগে আমার নিজের ঘরের শিবলিঙ্গকে পুজো করি, অভিষেক করি। তারপর আমার বাইরে যে বাড়ির সামনে শিবলিঙ্গ আছে, মন্দির আছে, সেখানে জল দিতে যাই। আগে আমি ঘরের পুজো করি, তারপর মন্দিরে যাই। তো সেই মতো আমি আমার মহাদেবকে ঠিক মতো বসিয়ে নিয়েছি, যেভাবে পুজো করলে আমার সুবিধা হবে। তো প্রথমে আমি গঙ্গা জল দিলাম। সবার প্রথমে সবাই গঙ্গা জলটাই আগে দেবে, তারপর দুধ অভিষেক করবে। হ্যাঁ, তো দুধ অভিষেক করার পর আবার গঙ্গা জল দেবে, কিন্তু কালকে আমি ভুলবশত দুধের পরই দই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা শোনো, শিবলিঙ্গে যেদিক দিয়ে জলটা যায় তার উল্টো দিকটা তোমার দিকে রাখবে। দেখো, যেদিকে জল যাচ্ছে তার উল্টো দিকে আমি বসে আছি, ওটাই কিন্তু শিবের মুখ। আমরা অর্ধেক জানি, অর্ধেক জানি, অর্ধেক জানি না। শীতের যেদিকে জলটা যাচ্ছে সেটা থাকবে কিন্তু উত্তর দিকে, আর ওই দিকটা হচ্ছে আমাদের সামনের দিক, ওটা সবসময় নিজের দিকে রাখতে হয়। তো আর আর যে দিকটা ডান দিক, শিবের ডান দিক, সেদিকটা হচ্ছে গণেশের জায়গা। দেখবে, দেখো জলটা যাচ্ছে ঠিক তার ওই সামনের যে ডান দিকটা, সেটা হচ্ছে গণেশের জায়গা। তার অপোজিট হচ্ছে কার্তিকের জায়গা, এটা হচ্ছে অশোক সুন্দরী। তো এই তিনটে জায়গায় আগে দিতে জল, তারপর পার্বতী, যেটাখান থেকে জল ধরা সামনের দিকটা, ওটা হচ্ছে পার্বতীর জায়গা। তো সেখানে সব জায়গায় দেওয়ার পর শিবলিঙ্গের ওপর অভিষেক করতে হয়। তো আমার দুধ দই দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘি দিচ্ছি, এবং ঘি দিয়ে শিবলিঙ্গকে আমি ওটা মাখিয়ে নেব, কারণ আমাদের পঞ্চামৃত দিয়েই আমাদের অভিষেক করতে হয়। তো আমার একটা জায়গায় রাখা আছে, পঞ্চামৃত করে রেখেছি, দুধ দই ঘি মধু চিনি শক্কর। কিন্তু আমি সবসময় এই যখন অভিষেক করে শিবলিঙ্গকে, তখন আমি এই বিশেষ করে নীল ষষ্ঠী বা শিবরাত্রিতে আমি এই আলাদা আলাদাভাবেই সবসময় আগে করাই, তারপর পঞ্চামৃতটা আবার আলাদা দিয়ে দিই। তো সবসময় আমি আলাদা আলাদা করেই এটা আগে দিই। এটা আমি আগে হয়তো প্রথম প্রথম জানতাম না, কারণ এখন তো ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে থেকেই আমরা শিখেছি এটা। তো আমি সেইভাবেই তারপর থেকে করি, এবং আমি সেটাই শেয়ার করলাম। আর এবার দেখো, আমি মধু দিচ্ছি, মধু দিয়ে শিবলিঙ্গকে আমি অর্পণ করছি। এবং আমাদের সবাইকেই মধু মাখিয়ে নিতে হবে। সে নন্দী মহারাজ, তারপরে ত্রিশূল সাপ, সবাইকেই আমাদের মধু মাখিয়ে নিচ্ছি। এবং মধু মাখিয়ে নেওয়ার পর এবার আমি আবার গঙ্গা জল দিয়ে ভালো করে সব ধুয়ে নেব। আর পুজো করতে না, দেখবে সবসময় বেশিরভাগটা নিজে একা পুজো করতে বেশি ভালো লাগে। পাশে কেউ থাকলে সেই পুজোর একাগ্রতাটা আসে না, মন বসে না। কেউ কথা বলবে, সেই দিকে মন চলে যায়। ওর জন্য পুজো সবসময় নিজে নিজে একা করতে হয়, এতে মন একাগ্রতা সব ঠিক থাকে, এবং পুজো করতেও ভালো লাগে। সঙ্গে শুধু একটু নাম কীর্তন হবে বা শিবের গান হবে, সেটা শুনতে শুনতে পুজো করতে আরও ভালো লাগে। আর এই যে পঞ্চামৃত করে নিয়েছি, এর মধ্যে এবার আমি বেলপাতা দিচ্ছি। আর যখনই শিবলিঙ্গের ওপর জল নিবেদন করবে বা পঞ্চামৃত নিবেদন ঢালবে, তখনই তার আগে একটা বেলপাতা দিয়ে নেবে। বেলপাতার উপরে সবসময় দিতে হয়। তো আমিও সেইভাবে এবার লাস্টে এবার এরকম করে জল দিয়ে দিলাম, জল মানে পঞ্চামৃত শিবলিঙ্গের ওপর দিয়ে দিলাম। তো এটা আমার বাড়ির মোটামুটি পুজো এবার শিবলিঙ্গের স্নান অভিষেকটা কমপ্লিটের দিকে। আর সবসময় যখনই পুজোয় বসবে, সে নমঃ শিবায় নমঃ শিবায় বা শ্যাম সদা শিব এই নাম জপ করবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করার চেষ্টা করবে, কারণ এগুলো হচ্ছে ভগবান শিবের পাওয়ারফুল মন্ত্র। তো আমার এবার সব কিছু অভিষেক করা হয়ে গেছে। এবার আমি গঙ্গা জল দিয়ে শিবকে অভিষেক করিয়ে নিলাম, এবং অভিষেক করিয়ে নিয়ে পরিষ্কার করে শুকনোভাবে মুছে নিলাম। কারণ বাড়ির শিবলিঙ্গ কোনো সময় ভিজে অবস্থায় রাখতে নেই, সবসময় অভিষেক করানোর পর মুছে শুকনো করে তারপর চন্দন অভিষেক শৃঙ্গার করতে হয়। তো আমিও চন্দন শৃঙ্গার করে নিলাম, এবং বেলপাতা দেবো। এবার বেলপাতাতে চন্দন লাগিয়ে আবার শিবলিঙ্গের ওপরে দেব। তো সেই চন্দনটা লাগিয়ে নিচ্ছি। আর সব তো এক হাতে ভিডিও, এক হাতে পুজো, অতটা সব তো ভিডিও করা যায় না। তো আমি মাঝে মাঝে আবার কেটে দিচ্ছিলাম, পাশে ফোন রেখে আবার করছিলাম।
কেউ ভিডিও করে দিলে একটু সুবিধা হয়, একা একা পুজো করতে করতে এত কিছু তো করা যায় না। তবুও যে চেষ্টা করি যেটুকু পারার দেখানোর দেখায়। তো এবার আমি আকন্দর মালা পরিয়ে দিলাম। আকন্দ চন্দনটা অষ্টগন্ধা চন্দন দিয়ে চন্দন অভিষেক করিয়ে তারপর মালাটা পরিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে যা যা দেওয়ার মহাদেবকে দিয়ে দেবো। পইতে পরিয়ে দিলাম, পইতে পরিয়ে পর বেলপাতা দিয়ে দেবো, 3টে বেলপাতা দিয়ে দেবো চন্দন লাগিয়ে। দিয়ে বেলপাতা দেওয়ার পর দুব্বো, তারপরে ফল, যা যা ফল দেওয়ার, আকন্দ ফল, আম টাম যার যেরকম মনে হবে সে সেরকম দেবে। আম, বেল, কলা যার যেরকম ইচ্ছা সেরকম দেবে। তবে ওইগুলো বেশি দেয় আকন্দ, এগুলো ধুতরা, নীল ষষ্ঠীতে নীল দিতে হয়, নীল ফুল দিতে হয়, অপরাজিতা। তো সব কিছু অর্পণ করতে হয়। সেই সাথে চাল, কালো তিল, যব, এইগুলো সব দিতে হয়। এবার যার যেরকম মুখ কলায়, তো এইগুলো সব অর্পণ করতে হয় এবং শিবের জন্য বা নিজের জন্য খুব ভালো। তো আমিও যেটুকু পারি জোগাড় করি এবং ভোলেনাথের মহাদেবের মাথায় দিই। তো কেমন লাগলো?